এই যে দেশপ্রেমিক বড় বড় রাজনৈতিক নেতা সহ সময় এই ত্বকী হত্যাকাণ্ডের বিচার আমরা ঘৃণা জানাই সেই সমস্ত ছেড়ে চালিয়ে কথা বলে যাচ্ছি। আমরা নাসিম ওসমান এবং তার ছেলে আজমের ওসমানের যে টেলি কথোপকথন আমরা শুনেছি 4.5 মিনিটের, সেখানে স্পষ্ট হয়েছে যে আজমেরি বলছে এটার সাথে জড়িত অয়ন ওসমান, এবং এই টেলি কথোপকথনটি অনেকেই শুনেছেন, তদন্তকারী সংস্থা র্যাবের কাছেও রয়েছে, আমরা এটা অনেকেই জেনেছি। যে জন্য শুরু থেকে বলে এসেছি যে এই তদন্তকারী সংস্থার তদন্ত সম্পন্ন করতে হবে, এই হত্যার সাথে যারা যারা জড়িত সকলকে আইনের আওতায় আনার মধ্য দিয়ে 2014 সালের যখন নাকি এই চার্জশিটটা সংবাদ সম্মেলন করে র্যাব বিতরণ করে, তখন তারা যে বিষয়টি বলে যে এই হত্যাকাণ্ডের সাথে আজমের ওসমান এবং তার 11 জন বাহিনী জড়িত, তার নেতৃত্বে 11 জন ত্বকীকে হত্যা করেছে। আমরা যখন বললাম যে তাহলে টেলি কথোপকথনের ব্যাপারটা কি, সেই সময় র্যাবের এডিজি ছিলেন কর্নেল মুজিব। তার হস্তক্ষেপে, এই কর্নেল মুজিব হচ্ছে শামীম ওসমানের ঘনিষ্ঠজন, তার হস্তক্ষেপে, তার ইচ্ছাতে শামীম ওসমান এবং তার ছেলের নাম অন্তর্ভুক্ত করা হয় নাই। এই জন্য আমরা বারবারে বলেছি যে তাদের নাম অন্তর্ভুক্ত করার আগ পর্যন্ত এটি পূর্ণতা পাবে না। এই যে শামীম ত্বকীকে অপহরণের পরে সায়েম প্লাজায় নিয়ে যাওয়া হলো, এইটি শাহ নিজামের অফিসে 6টার সময় অপহরণ হলো। এখানে আজমের ওসমানের টর্চার সেলে নিয়ে যাওয়া হলো 9টার পরে। তো এই যে 3-3.5 ঘন্টা ত্বকী কোথায় ছিল, এবং এই 3-3.5 ঘন্টা ত্বকীর সাথে কারা কারা যুক্ত ছিল, এইটি তদন্তে স্পষ্ট করতে হবে। যে জন্য যদি এই তদন্তের শেষে বিষয়টা এমনই দাঁড়ায় যে 2013 সালে তদন্তে যা উঠে এসেছে সেই জায়গার মধ্যে যদি তারা আবদ্ধ থাকতে চান, তাহলে এইটি গ্রহণযোগ্য হবে। সেই জন্য আমরা স্পষ্টভাবে বলছি যে এই হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত তাদের সকলকে এর সাথে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের মধ্যে সংশয় তৈরি হয়েছে এই জন্য যে এই খুনি ঘাতক পরিবার দেশে সারা দুনিয়ায় চিহ্নিত হওয়ার পরেও তাদের একজনও গ্রেপ্তার হলো না, কিভাবে এটি সম্ভব? এবং আমরা শুনছি যে তাদের পরিবারের সবাই পালিয়ে গেছে দেশ থেকে। যদি তারা পালিয়ে যেতে পারে, তাহলে তাদের পালিয়ে যাওয়ার সুযোগ কারা দিল? কারা তাদের পালিয়ে যেতে সাহায্য করলো, সহযোগিতা করলো? তাদের সহযোগী যারা এখনো পর্যন্ত এই সরকারের, পরিবর্তিত সরকারের বিভিন্ন সংস্থায়, বিভিন্ন জায়গায় তারা বিরাজমান, বিদ্যমান। সুতরাং আজকে এই সংশয় থেকে আমরা সেখানে বলছি যে ত্বকী হত্যার এই সমস্ত তদন্ত কাজ সম্পন্ন হওয়ার পরেই আমরা নিশ্চিত হতে পারব যে এইটি কতটা সুস্থভাবে, প্রভাবহীনভাবে এই তদন্ত সম্পন্ন হল। বিভিন্ন জায়গায় শামীম ওসমানের লোকজন বসে আছে নারায়ণগঞ্জে, সাংবাদিকদের মধ্যে, আইনজীবীদের মধ্যে তার লোকজন রয়েছে। আমরা সবাই জানি তারা তো ধরাছোঁয়ার বাইরে। এখনো পর্যন্ত শামীম ওসমানের কোনো লোকজন, তাদের খুনিরা, তাদের চাঁদাবাজরা, তাদের
মাদক ব্যবসায়ীরা, হাট মাঠ ঘাট দখলকারী কে গ্রেপ্তার হয়েছে? কিন্তু গ্রেপ্তার হয় নাই। সুতরাং এই যে এত কিছু করার পরেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না, এই যে 10টা 20টা হত্যাকাণ্ডের পরেও তাদের গ্রেপ্তার করা হয় নাই, বরঞ্চ প্রশাসন তাদের সেখানে পাহারা দিয়ে রেখেছে, এই অবস্থার বদল হয়েছে আমরা কিভাবে বুঝব? সুতরাং এর দৃশ্যমান কিছু পরিবর্তন আমাদের সামনে আসতে হবে। তাহলে বুঝব যে হ্যাঁ, শেখ হাসিনার সাথে তার মাফিয়া, তার গডফাদার এবং শামীম ওসমানের যে সাঙ্গপাঙ্গ লুটেরারা রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নতুবা আজকে যেভাবে চলছে, এটি নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা আমরা আলামত এর মধ্যে খুঁজে পাচ্ছি না। আজকে যারা যারা প্রশাসনে রয়েছেন, বিভিন্ন সংস্থায় রয়েছেন, আমরা সেই জন্য তাদের দাবি জানাচ্ছি যে আমরা তকি হত্যার সাথে সাথে সাগর নদী তরু হত্যার বিচার আমরা চেয়েছি। নারায়ণগঞ্জে সংগঠিত আশিক, চঞ্চল, বুলু, ওসমান পরিবার দ্বারা নিহত সকল হত্যার বিচার চেয়েছি। আমরা এই যে শেখ হাসিনা রিজিমের হাতে এই জুলাই আগস্টে সহস্রাধিক ছাত্র জনতা নির্মম নিষ্ঠুরভাবে হত্যার আমরা বিচার চাই এবং এই বিচার দ্রুত সম্পন্ন করতে হবে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। আজকের এই আলোক প্রজ্বালন থেকে আমরা সেই দাবি জানাচ্ছি। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচুদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।